ঈদ স্পেশাল চটপটি রেসিপি। ঈদ আসলে আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে থাকি। সবাইকে ঈদ মোবারক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার চটপটি রেসিপি। অনেকে চটপটি খুবই পছন্দ করে। যারা চটপটির লাভার তারা ভিডিওটি দেখে শেয়ার করে দিবেন। চলুন আমি কিভাবে চটপটিটা রেডি করেছি বা তৈরি করেছি। খুব সহজে বাসায় তৈরি চটপটি। খেতেও যেমন মজাদার তেমনি শরীরের জন্য খুব হেলদি। বাইরের আমরা চটপটি খেয়ে থাকি, কিন্তু অনেক সময় বাইরের খাবারগুলো অনেকেই সমস্যা হতে পারে। তাই বাসায় চটপট তৈরি করে নেন চটপটি রেসিপি। চলুন আমি কিভাবে খুব সহজে তৈরি করে নিয়েছি চটপটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতে খুবই মজাদার একটা রেসিপি। প্রথমে আমি এখানে ডাবলি বুটটা আমি ভিজিয়ে রেখেছি ওভারনাইট। যাদের সময় কম তারা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আমি রাতে ভিজিয়ে রেখেছি, সকালে দেখুন কতটা ফুলে উঠছে আর কতটা বড় হয়ে গেছে। তো আমি ডাউলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন বুটগুলো আমি একটা পাত্রে নিয়ে নিব। আমি দিয়ে দিব এখানে পানি, পর্যাপ্ত পরিমাণ পানি। একবারে বেশিও দিব না, একবারে কমও দিব না, যাতে পারফেক্টভাবে হয় ওইভাবে ব্যবহার করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিব, যাতে কালারটা একটু সুন্দর আসে। একবারে বেশি দেওয়া যাবে না। এখন আমি চুলায় বসিয়ে দিব। আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব, যেহেতু একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আর এখানে তেঁতুল নিয়ে নিলাম একটা সস তৈরি করার জন্য। আমরা সবাই জানি ফুচকা বা চটপটি খেতে তেঁতুলের টকটা প্রয়োজন হয়, তাই আমি তেঁতুলটা ভিজিয়ে রাখবো। আর এখানে দেখুন বুটটা আমার সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর দেখুন উপরে যে খোসাটা আছে, খোসাটা বেশি উঠছে। এখন আমি খোসাগুলো এক এক করে তুলে ফেলে দিব। তা আমি সবগুলো বেছে ফেলে দিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে চটপটির মশলা 5 থেকে 6 স্পুনের মতো। এখানে পরিমাণ মতো মশলাটা ব্যবহার করতে হবে। আপনার কতটুকু চটপটি ওই পরিমাণে আপনার মশলাটা ব্যবহার করা হবে। তো মশলাগুলো একসাথে দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে আমি মিক্সড করে নিব। দিয়ে দিলাম হাফ টি স্পুনের থেকে একটু কম জিরার গুঁড়ো। এখন ভালোভাবে আরও একটু রান্না করে নিব। আর যেহেতু এখনও পাতলা আছে, আমি আর একটু শুকিয়ে নিব। আর এখানে আমি দিয়ে দিব 2টা আলু। আমি একবারে একটু হাতে ভেঙে নিয়েছি সিদ্ধ করে। একবারে মিহি করা যাবে না, একটু আড়া থাকতে হবে। আলু এখানে দিয়ে দিলাম 2টা। আলুগুলো দিয়ে ভালোভাবে আবার মিক্সড করে একটা বলক তুলে আমি নামিয়ে নিব, যাতে সবগুলো একসাথে মিক্সড হয়ে যায়। তো আমার সবগুলো একসাথে মিক্সড হয়ে গেল। এখন আমি নামিয়ে নিব। এখানে তেঁতুলের পানিটা আমি ছেঁকে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম এখানে চটপটি মশলা 1 টিস্পুনের মতো। এখন সবগুলো আবার মিক্সড করে নিব। আমি আরও একটু পানি ব্যবহার করব, একবার একটু পাতলা করব, যেহেতু তেঁতুলের টকটা একটু পাতলা টাইপের দিয়ে থাকে চটপটিতে। তো আমি আরও একটু পাতলা করে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব আমি 1 টিস্পুনের মতো চিনি, লবণ সবগুলো একসাথে মিক্সড করে টেস্টটা দেখে নিব। আমার প্রায় মিক্সড করা হয়ে গেল। এখানে তেঁতুলের টকটা ঘনত্ব যার প্রয়োজনে আপনারা করে নেবেন। এখন আমি এখানে সব কিছু একসাথে মিক্সড করব। দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, এখানে হাফ কাপের মতো। দিয়ে দিব এখানে আমি ডিম, এখানে 2টা ডিম আমি কেটে নিয়েছি। দিয়ে দিব আমি শসা কুচি, এখানে শসা আমি হাফ কাপের মতো ব্যবহার করেছি। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দিব মরিচ, ছোট ছোট করে কেটে নিয়েছি আমি মরিচ কুচি। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। কেউ জাল বেশি খায়, আবার কেউ কম জাল পছন্দ করেন। ওই পরিমাণে আপনারা ঝালটা ব্যবহার করবেন। আর লবণটা একটু টেস্ট করে নেবেন।
আমি দিয়ে দিলাম, মরিচগুলো দিয়ে মেখে নিব। এখন আমি উপরে একটু ডেকোরেশন করার জন্য দিয়ে দিব 2-3টা ফুচকা। ফুচকাগুলো দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, মচমচা হয়ে থাকে। যখন খায় তখন খাওয়ার সময় ফুচকাগুলো এভাবে উপরে দিয়ে ব্যবহার করলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। এখন দিয়ে দিব আমি আবার কিছু শসা উপরে দিয়ে দিব। দিয়ে দিব আরও কিছু মরিচ কুচি। দিয়ে দিব আমি একটা টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা অনেকেই পছন্দ করেন, আবার পছন্দ করেন না। তো আমার বাসা বেশি একটা পছন্দ করে না টমেটোটা, যে কোনো কিছুর সাথে দিয়ে কম পছন্দ করে, তাই আমি অল্প ব্যবহার করেছি। আপনারা চাইলে যারা বেশি পছন্দ করেন টমেটোটা বেশি ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর হলো শসা কুচি। এখন উপরে আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটা দিয়ে আমি পরিবেশন করব। টকটা আমি যখন সবাইকে সার্ভ করব, সবার বাটির মধ্যে টকটা ব্যবহার করব। এখানে আমি টকটা ব্যবহার করব না। সবার বাটির মধ্যে দিয়ে যার যার পছন্দ মতো টকটা সবাই পছন্দ মতো নিয়ে নিবে। তো এখানে আমি আর টকটা ব্যবহার করলাম না। তো টক অনেকেই আবার পছন্দটা কমও করতে পারে, আমরা বেশিরভাগই টকটা বেশি পছন্দ করি। তো যার যার পছন্দ মতো টকটা নিয়ে নিবে। তো হয়ে গেল আমার মজাদার রেসিপি, চটপটি ঘরোয়াভাবে তৈরি করে নেবেন, খেতেও অনেক টেস্টি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে।